আসসালামু আলাইকুম। নমস্কার সবাইকে, প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যেই আপনারা সচিবালয়ের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরেছেন। তবে অগ্নিকাণ্ডটা খুবই সন্দেহভাজন। একটি 7th ফ্লোরের যে দুটি মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে, দুদিকে ঠিক দুজনই যেই ছাত্র কোটায় উপদেষ্টাদের মন্ত্রণালয়ে। তবে এই উপদেষ্টারা ক্ষমতায় এসেছে আগুন নিয়ে খেলে। তাদের একজন তো স্বীকারই করেছে মেট্রো রেল, ওনারা যদি মেট্রো রেলে আগুন না দিতেন, ওনারা যদি পুলিশ হত্যা না করতেন, তবে বিপ্লব সফল হতো না। তো এমন কি ঘটেছিল এখানে আগুনে, যা আমাদের সবার সন্দেহ সৃষ্টি করেছে। ঠিক প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী 3-4 দিন পূর্বে যে প্রশাসন ক্যাডারের যে সংস্কার হচ্ছিল, সেখানে কিভাবে পদোন্নতি হবে সেটা নিয়ে একটা বিরাট সমস্যা। আমার এখানে পত্রিকায় দেখতে পারেন রিপোর্টে, কিভাবে একটা মারাত্মক অসন্তোষ, হাজার শত শত প্রশাসনের কর্মচারী, উপসচিবরা মিলিত হয়েছেন। কারণ এই অন্তর্বর্তী সরকার সমস্ত প্রশাসনটাকেই ধ্বংস করে দিচ্ছে। তা নট অনলি দ্যাট, এই দুইটা মন্ত্রণালয়ে যে দুর্নীতি হয়েছে গত 50 বছরেও আপনার এই দুর্নীতি হয় না। আপনারা কখনো শুনেছেন ডিসি নিয়োগে 40 লক্ষ, 50 লক্ষ, 3 কোটি, 5 কোটি, এগুলা সমস্ত সব জায়গায় কি ভয় লিখতে পারে না? সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় সয়লাভ। এই বাচ্চা উপদেষ্টারা তারা টিউশনি করে, তারা এমন, এই দুজনই আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, এরা প্রত্যেকে একজন শিক্ষকের ছেলে। এদের টিউশনি করে এদের পড়াশোনা করতে হতো। এরা কেউ উচ্চ মধ্যবিত্ত না, তারা মধ্যবিত্ত। বাংলাদেশের স্ট্যান্ডার্ডে ওরা মধ্যবিত্ত ঘরের ছেলে, সেটা কোনো অন্যায় না। কিন্তু ওনারা টিউশন, কিন্তু এখন ওরা কোটি কোটি টাকার গাড়ি চালায়। এর হাজার কোটি, ইতিমধ্যে শত শত কোটি টাকা এরা চুরি করে ফেলেছে। এদের ভাবসাব দেখবেন, এদের সম্বন্ধে যে রিপোর্ট গুলো আসতেছে, সেটা গা শিউরি উঠবে। তাই আমাদের যেটা মনে হচ্ছে, এই প্রশাসনের যে দাবিটা, অসন্তোষ এবং এদের দুর্নীতিটা চাপা দেওয়ার জন্য এরা এই আগুনটা, এদেরই ষড়যন্ত্রে সে আগুনটা হয়েছে। যদিও সরকার একটি কমিটি গঠন করেছে, বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যে আসবে, কিন্তু ওরা কিন্তু আবার এখানে লিগ পেয়ে গেছে, আগুন লিগ। যেমন আহত লীগ, রিক্সা লীগ, আনসার লীগ, সবকিছুতেই ওরা লিগ পায়। এবং অজুহাত, যেমন তৃতীয় ডান হাত বাম হাত এবং অজুহাত, তাদের ওরা তো 3 হাত ওদের। তবে যেটা যেটা প্রথম আলোর রিপোর্ট থেকে, আপনার প্রথম আলোর রিপোর্টটা পড়বেন, নিউজটা পড়বেন, দেখতে পারবেন সামথিং ইজ দেয়ার। এবং এদের যে দুর্নীতি, এদের যে পাহাড়সম দুর্নীতি এই উপদেষ্টাদের, এতে কিন্তু সন্দেহের তীরটা ওদের দিকেই ধাবিত হয়। দেখা যাক কি হয়। আরো কিন্তু ওরা প্রয়োজনে চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা চ্যালেঞ্জ দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ, কোথাও যদি একটি টাকা তাদের অ্যাকাউন্টে পাওয়া যায়, সেটা প্রমাণ করতে। রূপপুর পারমাণবিক প্রকল্পের যে রাশিয়ান গভর্নমেন্ট এটার অবজেকশন দিয়েছে, এবং ইতিমধ্যেই মানহানির কেস হবে এদের উপরে। তাই ওরা বিভিন্ন মুখরোচক শব্দ, ফেসিবাদী কি কি অনেক কিছু তাদের সেই তুতা পাখির শিকানো বলি বলবে, কিন্তু আসল রহস্যটা সেই প্রশাসন কেডারে যে অসন্তোষ, সেটাকে দাবানোর জন্য এটাই তাদের। আপনারা অনুগ্রহ করে প্রথম আলোর রিপোর্টটা পড়বেন, আপনারা ভালো করে বুঝতে পারবেন হোয়াটস গোয়িং অন। তবে এদের সময় খুবই কম, এরা কেউ পালাবার পথ পাবে না। এদের বিদায় ঘন্টা বেজে গেছে। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ।